দাদসং সকল বক্ষ সমাধবে মা শিব মাধব সুমতং গর্ভ মোহিত বিষ্ণু যশস্ব গিরিহে পাদুর বাজন ভাইজানেরা ও আমার নওজওয়ান যুবকেরা ও আমার তরুণেরা ও আমার মা ও বোনেরা, আজকে সেই মহান রব্বুল আলামিনের দরবার থেকে আমরা সবাই এসেছি। আবার সেই মহান রব্বুল আলামিনের দরবারে চলে যেতে হবে, যাব না বলা চলবে না। চলবে? আজকে যদি আপনাদের শ্যামপুর উলবেরিয়ার কোনো বড় নেতা মালাকুল মউতকে যদি এক বান্ডিল টাকা দেখিয়ে বলে যে আজকে আমি মৃত্যুবরণ করব নাই, তুমি আমার কাছ থেকে ফিরে যাও, শুনবে? কখনোই তো শুনবে নাই। কিন্তু একজনের কাছে এসেছিলেন, তো অনুমতি নিয়ে এসেছিলেন, ও আপনি বলুন আপনার জানটা কবজ করব কি করব নাই? আপনি যদি বলেন আপনার জানটা কবজ করব নাই, তবে আমি ফিরে চলে যাব, ওই ব্যক্তিটা কে হতে পারে আমি আপনাদের কাছে জানতে চাই। জিনার কাছে মৃত্যু আসার পরে অনুমতি নাই যে আপনার জান আজকে কবজ করা হবে। আপনি যদি বলেন তবে কবজ করা হবে, নচেত কবজ করা হবে নাই। দুনিয়ার জমিনে আপনি যতদিন থাকবেন আপনি ততদিন আপনি বেঁচে থাকবেন। আপনি যেই দিনকে বলবেন সেই দিন আপনার জান কবজ করব। তিনি আর অন্য কেউ ব্যক্তি নয়, তিনি হচ্ছেন আপনার আমার নবী, দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুস্তাফার ইন্তেকালের 4 দিন পূর্বে জিবরাইল রুহুল আমিন তিনি চলে এলেন। নবী মুস্তাফার কাছে আসার পরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী মুস্তাফা বলেন, চলে এসো। জিবরিল আমিন নবী মুস্তাফার কাছে চলে এলেন। চলে আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সব কিছুই জানেন, আপনার গোপন খবর বাহির খবর আপনার আল্লাহ পাক সব কিছুই জানেন। তবু আমারে আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছেন। আপনি বলুন আপনি কেমন আছেন? আপনার নবী বলেন, ও জিবরাইল শোনো শোনো, আমি বড় ভালো নাই, আমার শরীরটা বড় খারাপ। জিবরাইল আমিন চলে গেলেন। দ্বিতীয় দিন শেষে একই কথা বলেন। নবী মুস্তাফা বলেন, কালকে থেকে আরো বেশি হয়ে গেছে, আজ আমি যেন অনেক খারাপ লাগতে আছে। আবার তৃতীয় দিনে জিবরিল আমিন শেষে একই কথা বলেন। নবী মুস্তাফা বলেন, আমার শরীরটা বড্ড খারাপ, আমার শরীরটা দিন দিন যেন খারাপের দিকে যেতে আছে, আমার দিন দিন যেন শরীরে অসুস্থতা বাড়তে আছে। নবী মুস্তাফার কথা শুনে জিবরিল আমিন আবার চলে গেলেন। চতুর্থ দিনে যখন এলেন, জিবরিল আমিন এক জায়গায় এলেন নাই, আর সঙ্গে মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে নিয়ে এলেন। বলুন সুবহানাল্লাহ। সেই মালাকুল মউত আজ আপনার কাছে আসার পরে বলবে না আমি তোমার কাছে আসছি। যেমন না টাইম হবে সঙ্গে সঙ্গে আপনার রুহটা পার করে নিয়ে চলে যাবে। কিন্তু ওই মহামানবের কাছে যখন এলেন, আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুমতি চাই, আমি কি ভেতরে প্রবেশ করব? নবী আপনার আমার বলেন, অবশ্যই তুমি প্রবেশ করো। প্রবেশ করার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে যেন অর্ডার হয়েছে, আল্লাহর তরফ থেকে আমাকে যেন পাঠানো হয়েছে আপনার জানটা কবজ করার জন্য। আর
এটাও আমার আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার নবী মুস্তাফা যদি বলে জান কবজ করো না, নবী মুস্তাফা যদি একবার বলে দেয় জান কবজ করো না, তুমি জানো জান কবজ করবে না, তুমি জানো আবার আমার দরবারে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলুন আমি কি করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করবে, নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করবে। নবী মুস্তাফা যদি বলে জান কবজ করতে, তবে তুমি জানটা কবজ করবে, নচেত জান তুমি কবজ করবে না। আপনার কাছে আমার কাছে গেলে অর্ডার নেবে? কখনোই নেবে না। আজকে সে কত দামি নবীর উম্মত হয়ে, কত দামি নবীর উম্মত হয়ে আজকে আপনি আমি সেই নবী মুস্তাফার কথা মতো চলতে পারি নাই। এখনো তো আমরা সুদ বন্ধ করি নাই, এখনো তো আমরা মদ্যপান খেতে বন্ধ করি নাই, এখনো তো আমরা জুয়া খেলতে বন্ধ করি নাই, এখনো তো আমরা বেনামাজি হতে দেরি করি নাই। নবী মুস্তাফাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আপনার জানটা কবজ করব না, তবে আমরা করব না। আপনি যতদিন মন চায় আপনার উম্মতদের কাছে আপনি থাকবেন, কিন্তু আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার হাবিবকে যদি আমার দেখতে বড় মন চায়, আমার হাবিবকে বড় দেখতে বড় মন চায়, আমার আপনার নবী কথা ছাড়া কোন কায়নাতের নবী, তিনি বলেন আমার আল্লাহ যদি আপনার আমাকে দেখতে চায়, তবে আর আমি দুনিয়ায় থাকতে চাই না। জিবরিল আমিনকে বলে শোনো শোনো, মালাকুল মাউতকে তুমি বলো ওই মালাকুল মাউত যেন আমার রূহটা বার করে নিয়ে চলে যায়, কারণ আমি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য একটা সেকেন্ডও দেরি করতে পারি না। মালাকুল মাউত আজরাইল ফেরেশতা নবী মুস্তাফার বক্ষ মুবারকে হাত দিয়েছেন। নবী মুস্তাফা বলেন ও মালাকুল মাউত শোনো শোনো, একটু কি যেন দরদ, একটু কি যন্ত্রণাটা কম করানো যায় নাই? ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি এতদিন পর্যন্ত জান কবজ করেছি, কিন্তু আপনার মতো সহজ কোনো জান কবজ হয় নাই। আপনার যন্ত্রণাটা এত কম করা হয়েছে, এই যন্ত্রণাটা এত কম করা হয়েছে, এইরকম কমে আমি আগেও কারো জান কবজ করি নাই। আমার আপনার নবী বলেন ও আজরাইল ফেরেশতা শোনো শোনো, আজ আমি এত কষ্ট সহ্য করতে পারি নাই, হয়তো আমার উম্মত উম্মতিরা এত কষ্ট ভোগ করবে, এত কষ্ট হয়তো সহ্য করতে পারবে না। আমি তোমাকে বলি আমার উম্মত উম্মতিদের যখন জান কবজ করবে, আমার থেকে যেন আরো যন্ত্রণাটা কম করে দিয়ে তাদের রূহটা বার করবে। সেই নবী আপনার আমার দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, তবু কিন্তু উম্মতকে ভুলেন নাই। ওই মালাকুল মাউত আজরাইল ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিদের মধ্যে যারা নেককার হবে, যারা নেককার আপনার উম্মত উম্মতি হবে, তাদের জানটা এমন ভাবে পার করানো হবে যেন ছোট বাচ্চা যেমন দুগ্ধ পান করে, মায়ের কোলে যখন দুগ্ধ পান করে, মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, ওই রকম ওই নেককার বান্দার জান কবজ সেই রকম করা হবে। আজ আপনি আমি তো নেককার হতে পারি নাই। আমার আব্বা জান ভাই জানেরা, সেই নবী আপনার আমার পৃথিবীর জমিনে এসেছেন তো কবে এসেছেন বাবা? নবী মুস্তাফা আপনার আমার কবে এসেছেন? 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে নাকি বাপ? কিছুদিন
3 থেকে 4 দিন হয়তো হবে, রমজান অতিবাহিত করলাম নাকি? নবী মুস্তাফা আপনারা আমার এসেছেন 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে। কোরআন হাদিস থেকে প্রমাণ, শুধু তাই নয়, অপর ধর্মের কিতাব কলকি পুরাণ, রামায়ণ, মহাভারত, বেদ কি বলতে আছেন? দ্বাদশং সকল পক্ষ সমাধবে মা শিব মাধব সোমতং গর্ভ মোহিত বিষ্ণু যশস্ব গিরিহে পাধুর্বম মাঘা। যিনি আসবেন দ্বাদশ মাসের দ্বাদশ তিথিতে, মানে হলো 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে, যিনি আসবেন সকল পক্ষ, মানে হলো শুভ সাদিকে, আর তার নামটা হবে নরসংসা। বিশ্ব সর্বস্ব জগতং ব্রহ্ম ইন্দ্র জন প্রসদ নামে নরসংসা। ভবিষ্যতে একজন ঈশ্বরের তরফ থেকে আসবেন, তার নামটা হবে নরসংসা। যার বাংলা করলে হবে প্রশংসিত, আর তার আরবি করলে হবে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহাভারত বলতে আছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তৎফলং সৃজম্যহম। যুগে যুগে পৃথিবীর জমিনে মুনি ঋষিরা এসেছেন ধর্ম স্থাপন করার জন্য, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে। তো দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তো রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি তো আমি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। বেদ কত সুন্দর কথা বলে, ইথং কৌলগত প্রয়োজনে সুপর ধর্মনি ধর্মত্ব নো সাথে নো ভগবান বদরিষ্যতে অথ দেশাং ভবিষ্যতি মনংসে বিসদা নেব বাসুদেবং গরঙ্গেতি পুণ্য গঙ্গাল নিষ্পর্শম। যিনি যখন পৃথিবীর জমিনে আসবেন, পৃথিবীর জমিনে যখন আসবেন, পৃথিবীর জমিনে আসার পরে তার সারা যেন শরীর মুবারক দ্বারা সুগন্ধি বার হবে, আর সেই সুগন্ধি দ্বারা দেশের মানুষের মন পবিত্র হবে। এটা আমাকে দেন, এইদিকে করে দেন, আপনারা এইটা নেন নাকি ভাবছি? আমার আব্বা জান ভাই জানেরা, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এর পরে কিন্তু যে বক্তা আছে বুঝলাম, মাইক টাইক সবকে ফাটিং দেবে, সহ্য করে নেবেন। মাশাআল্লাহ করতে হবে, যেহেতু কারি মোল্লা ভাই যখন আসছে, সহ্য না করলে তো হবে না, নাহলে আপনাদেরকে কেওড়া তোলা পার করে দেবে। আমার আব্বা জান ভাই জানেরা, গুটি কয়েক কথা আপনাদেরকে আলোচনা করে দিয়ে যায়। বেদ কত সুন্দর কথা বলে, যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার বাংলা করলে হবে ঈশ্বরের দফতফকারী, আর তার আরবি করলে হবে আব্দুল্লাহ। যার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, যার আরবি করলে হবে আমিনা। যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, যার দাদির নাম হবে নাতিজা বিনতে খাফফাফ ব্র্যাকেটে ফাতিমা, যার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, যার নানির নাম হবে বারিরা, যার দুধ বাবার নাম হবে আব্দুল হারিস, যার দুধ মায়ের নাম হবে হালিমা, যার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, আর তার পিতার নাম হবে আব্দুল্লাহ। এবারে আমি আপনাদেরকে শোনাই যে সেই নবী মুস্তাফার বংশ পরিচয়, ধারাবাহিক ভাবে নবী মুস্তাফার নূরটা কিভাবে আসছে। আদম নবী
আদম নবীর পুত্রের নাম হলো শেষ নবী, শেষ নবীর পুত্রের নাম হলো ইয়ানুস, ইয়ানুসের পুত্রের নাম হলো কাইনান, কাইনানের পুত্রের নাম হলো মাহালাইল, মাহালাইনের পুত্রের নাম হলো ইদ্রিস নবী, ইদ্রিস নবীর পুত্রের নাম হলো মুতাসালাক, মুতাসালাকের পুত্রের নাম হলো লামাকনান, লামাকনানের পুত্রের নাম হলো নূহ নবী নাজিউল্লাহ, নূহ নবীর পুত্রের নাম হলো সাম, সামের পুত্রের নাম হলো আরফাজ, আরফাজের পুত্রের নাম হলো ফালিক, ফালিকের পুত্রের নাম হলো আবির, আবিরের পুত্রের নাম হলো সারিফ, সারিফের পুত্রের নাম হলো তারিক, তারিকের পুত্রের নাম হলো হুবাই, হুবাইয়ের পুত্রের নাম হলো নাহর, নাহরের পুত্রের নাম হলো তারক, আর তারকের পুত্রের নাম যাদের পিতা ইব্রাহিম নবী খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর পুত্রের নাম ইসমাইল নবী জাবিউল্লাহ, ইসমাইলের পুত্রের নাম হলো ইয়াসুফ, ইয়াসুফের পুত্রের নাম হলো ইয়ারিফ, ইয়ারিফের পুত্রের নাম হলো নাবিদ, নাবিদের পুত্রের নাম হলো মাহফুদ, মাহফুদের পুত্রের নাম হলো আদনান, আদনানের পুত্রের নাম হলো মাদ, আদের পুত্রের নাম হলো মাদ, মাদের পুত্রের নাম হলো মুদার, মুদারের পুত্রের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের পুত্রের নাম হলো খুজাইমা, খুজাইমার পুত্রের নাম হলো কিনানা, কিনানার পুত্রের নাম হলো নাজার, নাজারের পুত্রের নাম হলো মালিক, মালিকের পুত্রের নাম হলো ফিহির, ফিহিরের পুত্রের নাম হলো গালিব, গালিবের পুত্রের নাম হলো লুই, লুইয়ের পুত্রের নাম হলো কব, কবের পুত্রের নাম হলো মুর্রা, মুর্রার পুত্রের নাম হলো কিলাব, কিলাবের পুত্রের নাম হলো কুসাই, কুসাইয়ের পুত্রের নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের পুত্রের নাম হলো হাসিম, আর হাসিমের পুত্র আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর নয়নের তারা দো জাহানের বাদশাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতটা তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনারা হয়তো ভাবছেন যে আমরা একবার হাত উঠিয়েছি আর উঠাবো নাকি, হয়তো আপনি ভাবছেন যে আমি বড় চালাক, হাত উঠাবোই না, একবার তো উঠিয়েছিলাম প্রথমে, তাতেই হবে। আপনি কত বড় চালাক, আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআনে পারা নম্বর 23 সূরা নাম সূরা ইয়াসিন পৃষ্ঠা নম্বর 3 আয়াত নম্বর 65 লাইন নম্বর 12। বাম দিকের পৃষ্ঠায় নিচের দিকে আছে, সন্দেহ হলে কাল সকালে ওযু করে দেখতে পারো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই কঠিন মহাশয় দিনে হাসরের প্রান্তরে বান্দার মুখটাকে সেলাই করে দেওয়া হবে, বান্দার মুখটাতে মোহর লাগিয়ে দেওয়া হবে, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে। আজকে যদি আপনি এই মাজলিসে আসার পরে যদি আপনি আমি নারায়ে ধ্বনির জবাব দেই, কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে এই হাত হয়তো আপনার আমার নাজাতের কারণ হয়ে যেতে পারে। ওই জন্য বলি, হাতটা তুলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আল হযরত, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকে আমি আপনাদেরকে এই মাজলিস যে করেছেন, এই মাজলিস করার যে একটা উপকার ফজিলাত আমি আপনাদেরকে শোনাই। আমার আব্বাজান ভাইজানেরা, এ আমার নওজওয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, নবী মুস্তাফার পাক জবানের ঘোষণা, মাওলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আহাদু হরফুন তিলাওয়াতিল কুরআন। নবী মুস্তাফা বলেন, শোনো শোনো এ আমার সাহাবায়ে কেরামরা শুনে নাও, ওই যদি কোন গ্রামের মধ্যে ধর্মসভা হয়, ওই গ্রামের মধ্যে যদি নবী মুস্তাফার কোন মাহফিল হয়, আল্লাহ পাকের জিকিরের কোন মাহফিল হয়, আর ওই মাহফিলে যদি একটা কোরআনের হরফ তেলাওয়াত করা হয়, কোন হক্কানি আলেম যদি একটা কোরআনের হরফ তেলাওয়াত করে, ওই একটা হরফ তেলাওয়াত করার বদৌলতে ওই গ্রামের একজন ব্যক্তিকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হবে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই গ্রামের মধ্যে ধর্মসভায় যদি কোনো হক্কানি আলেম 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আমার আপনার নবী বলে দিলেন, শোনো শোনো সাহাবায়ে কেরামরা শুনে নাও, যদি 10টা হরফ তেলাওয়াত করে ওই গ্রামের 10 জন ব্যক্তিকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। সাহাবায়ে কেরামরা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যেন কোরআনের হাদিসের মাহফিলে কিয়ামত অবধি যদি 50 লাখ কোরআনের হরফ তেলাওয়াত করা হয়, আমার আপনার নবী বলেন, শোনো শোনো, ওই গ্রামের ধর্মসভার মধ্যে যদি কিয়ামত পর্যন্ত 50 লাখ যদি কোরআনের হরফ তেলাওয়াত করা হয়, ওই গ্রামের 50 লাখ ব্যক্তিকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। আপনি আমি এই মাজলিসে এসেছি, আর আজকে এই মাজলিসে সবাই আসতে চায় না। আচ্ছা, কোন অনুষ্ঠান আছে নাকি এদিকে? অনুষ্ঠান নেই, তারপরেও কিন্তু আজকে খালি জায়গা। আফসোস, আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করেন, বলি আমিন। আমার আব্বাজান ভাইজানেরা, ও আমার নওজওয়ান যুবকেরা, হে আমার তরুণেরা, আমার আপনার নবী বলে দিয়েছেন, শোনো শোনো, ওই গ্রামের মধ্যে যখন ধর্মসভা হবে, যে ব্যক্তিটা বাড়ির মধ্যে থেকে ধর্মসভায় আসার জন্য নিয়ত করবে যে আজকে আমি ধর্মসভার মধ্যে যাব, ধর্মসভার মধ্যে যাওয়ার পরে যেন আমি নিজেকে পরিবর্তন করব, আর ওই ব্যক্তিটা এই ধর্মসভায় আসার পরে তার যদি মৃত্যুবরণ হয়ে যায়, সে যদি ডাকাত হয়, সে যদি জিনাকারী হয়, আমার আপনার নবী বলেন, সে যদি খারাপ ব্যক্তি হয়, আজকে এই ধর্মসভায় আসার কারণে, এই ধর্মসভায় মৃত্যুবরণ করার কারণে, ওই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। শুধু তাই নয়, আপনি যখন নিয়ত করেছেন আমি ঘর থেকে যখন বার হবেন, আপনি নিয়ত করেছেন আমি মৌলুদুর রাসূল নবী মুস্তাফার মাহফিলে যাব, আপনি যখন ঘরের থেকে যখন বার হবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন নির্ধারিত ফেরেশতা আপনার ঘরের মধ্যে পাঠিয়ে দেবেন। আচ্ছা, আপনি আমি বলি, যদি আপনার আমার যেন আজকে ঘরটা যদি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে পাঠিয়ে দেয়, ওই ঘর কখনো তো বালা মুসিবত আসতে পারে নাই, ওই ঘরে কখনো তো বদনজর কারো লাগতে পারে নাই। আপনি হয়তো এই ধর্মসভায় বসে আছেন, আপনার বাড়িতে হয়তো আপনার বিবি হয়তো ইন্তেকাল হয়ে গেছে, আপনার হয়তো বাবা ইন্তেকাল হয়ে গেছে, আপনার হয়তো মা ইন্তেকাল হয়ে গেছে, আপনার হয়তো সন্তান ইন্তেকাল হয়ে গেছে, আপনি ধর্মসভার মধ্যে বসে আছেন, আপনি নবী মুস্তাফার মাহফিলে বসে আছেন, আপনি ধর্মসভায় বসে থাকার কারণে, আপনি নবী মুস্তাফার মাজলিসে আসার কারণে, আপনার বাড়িতে যে ব্যক্তিটা ইন্তেকাল করবে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। শুধু তাই নয়, যে জায়গার মধ্যে ধর্মসভা হবে সেই জায়গা থেকে ডান দিকে 1 কিলোমিটার, বাম দিকে 1 কিলোমিটার, পেছন দিকে 1 কিলোমিটার, সামনে দিকে 1 কিলোমিটার, চতুর্দিকে যেন 4 কিলোমিটার হয়। এই 4 কিলোমিটারের মধ্যে যদি কোনো যদি এই কবরস্থান যদি থাকে, আমার আপনার নবী বলেন, ওই কবরস্থানের আযাবগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আর আজকে এই মাজলিসে কিন্তু আমরা আসতে চাই না। 12টা বেজে গেছে, বুঝলেন? মানুষের হয়তো 12টা বেজে গেছে, হয়তো ঘুমিয়ে গেছে, হতেও পারে যে যাব না। আর বৎসরে একটা দিন যদি আপনি আমি নিজেকে এই জায়গার মধ্যে না আনতে পারি, তাহলে কিন্তু ভেবে নিতে হবে যে আমাদের ঈমান বড় দুর্বল। ঈমান যখন এলো, কথায় কথা বেড়ে যায় বাবা।
ইমান আপনার আমার কেমন? আজকে আপনি যুবক, আপনার রক্ত বড় গরম, কিন্তু আমার মতো আপনার মতো যুবক হাজার হাজার রয়েছে, কিন্তু সবাই তো নবী মুস্তাফার পাক্কা আশিক হতে পারি নাই। পারছি বাবা? আজকে আপনি আমি একবারও তো নবী মুস্তাফার জন্য রক্ত এক ফোঁটা ঝরাতে পারি নাই। আমি আপনাদেরকে রক্ত ঝরাতে পারি নাই। নবী মুস্তাফা দিয়েছেন সুন্নাত, নবী মুস্তাফার সুন্নতগুলো ফলো করতে পারি নাই। নবী মুস্তাফার কথা মতো আপনি আমি চলতে পারি নাই। নবী মুস্তাফা আমাদেরকে দিলেন আল কোরআন, ওই আল কোরআন মেনে আপনি আমি চলতে পারি নাই। এই আমার আব্বাজান ভাইজানেরা, নবী মুস্তাফার একজন আশিকের কথা বলে দিয়ে যায়, নবী মুস্তাফার একজন পাক্কা সচ্চা আশিকের কথা বলে দিয়ে যায়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান তখন বিভক্ত হয় নাই, বিভক্ত তখনও হয় নাই। তার নাম হলো ইলমউদ্দিন। ওই লাহোরে তখন, বর্তমানে লাহোরে, এখন সেটা লাহোর করা হয়েছে, ওই লাহোরে তার বাড়ি। ওই জানো যখন বাংলাদেশ ভারত একজন, বাংলাদেশ ভারত পাকিস্তান এক ছিল, তখন কিন্তু বিভক্ত ছিল নাই। একটা বই প্রকাশিত হলো, একটা বই যেন বাজারের মধ্যে বিক্রি হতে শুরু করলো। বই বিক্রেতা যেন বই যেন চিনলিয়ে চিনলিয়ে বই বিক্রয় করে, বলে রঙ্গিলা রসুল, ও তোমরা নিয়ে যাও, ঘরে ঘরে নিয়ে যাও, রঙ্গিলা রসুল একটা বই তোমরা ঘরের মধ্যে নিয়ে যাও। বইয়ের মধ্যে জানো তিনি জানো কানের কাছে আওয়াজ এসেছে যে রঙ্গিলা রসুল থেকে শুনতে পাওয়া যায়। রঙ্গিলা রসুল তারা ব্যঙ্গ করেছে, হয়তো কে এমন বইটা লিখেছে যে রঙ্গিলা রসুল বলেছে আমার রসুল তো কখনোই রঙ্গিলা নয়। ওই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, নবী মুস্তাফাকে কুমন্তব্য করেছে, নবী মুস্তাফাকে গালমন্দ করেছে। আর ওই ব্যক্তিটা যে বইটা লিখেছে তার নাম হলো রাজপাল। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইলমউদ্দিন যখন দেখতে পেলেন ওই বইখানা রঙ্গিলা রসুল বইটি যেন নিয়ে নিলেন, বাড়িতে চলে যাবার পরে পড়তে আছেন, বাড়িতে পড়তে আছেন আর চোখ দিয়ে টস টস করে পানি ঝরে। বলে কে যেন আমার নবী মুস্তাফাকে গাল মন্তব্য করেছে। আজকে বইয়ে নবী মুস্তাফার ব্যাপারে, চরিত্রের ব্যাপারে কুমন্তব্য করেছে। আমি ওই রাজপালকে ছাড়ব না। ইলমউদ্দিন তার মাথায় যেন ভূত সওয়ার হয়ে যায়। আমি ইলমউদ্দিনকে কিন্তু জিন্দা রাখবো না। ওই একটা ভুজালে নিয়ে তিনি যখন চলে গেছেন, ইলমউদ্দিন চলে যাওয়ার পরে তিনি দেখতে আছেন ওই রাজপাল দোকানের মধ্যে নাই। রাজপাল যেন কোথা থেকে এলো, আসার পরে তার দোকানের মধ্যে যখন বসলো, রাজপালকে ডাকার পরে ওই ইলমউদ্দিন রাজপালকে ডাকে। আর রাজপালকে ডাকার পরে যেন তাকে ভুজালে দিয়ে হত্যা করে দেয়, যেন জিন্দেগির মতো তাকে শেষ করে দেয়। ইলমউদ্দিন
বলেন নবী মুস্তাফার ব্যাপারে কটূক্তি করেছে, নবী মুস্তাফার চরিত্রে আঘাত এনেছে। দুনিয়ার জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমি দুনিয়ার জমিনে তাকে রাখবো না। ওই ইলমুদ্দিনকে হত্যা করে, ওই যেন ইলমুদ্দিন ওই রাজপালকে হত্যা করে দিল। রাজপাল মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ হয়ে যাওয়ার পরে ইলমুদ্দিন নিজেকে সারেন্ডার করলো, বলে আমি সুস্থ জ্ঞানে নিজ গুণে আমি যেন রাজপালকে হত্যা করেছি। আজকে আমার কি শাস্তি হয় আপনি আমাকে দিয়ে দেন। সেই ব্রিটিশ শাসক বলে ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়া হবে। ইলমুদ্দিনকে কারাগারে বন্দী করা হলো। কারাগারে বন্দী করার পরে ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়ার ডেট হয়ে গেল। সেই ইলমুদ্দিনের যখন ফাঁসি হবে, ওই জেলার তারা জিজ্ঞাসা করে, শোনো শোনো ইলমুদ্দিন শোনো, তোমার শেষ ইচ্ছা কি তুমি বলো। ওই ইলমুদ্দিন বলেছিলেন, আজকে আপনি আমি যদি বলি, আপনারা হয়তো আমার হয়তো 20 জন, আজ আপনার আমার হয়তো যদি ফাঁসির অর্ডার হয়, আর আপনাকে আমাকে যদি বলে তোমার শেষ ইচ্ছা কি বলো, হয়তো আপনি আমি বলবো যে ওই মোবাইল ফোনটা দেন, একবার বাড়ির মধ্যে ভিডিও কল করি, নাকি বাপ? হজ করতে গিয়েছে বুঝলেন, হজ করতে যাওয়ার পর আর মন মানে না, বুঝে দেখি একটু ভিডিও কল করি, বুঝে তোমাকে ছেড়ে থাকতে পারি বুঝলেন। তো তুমি গেলে কেন হজ করতে, তাহলে তো বলছে হজ না করলে তো আমাকে হাজিও বলবে না, সেই কারণে আজ আপনি আমি যদি শেষ ইচ্ছা আপনার আমার বলে, হয়তো আমি আপনি বলবো বাড়ির সঙ্গে কথা বলবো, কিংবা হয়তো আমি কোনো কিছু বলবো, কিন্তু সেই ইলমুদ্দিন তিনি তো এটা বলেন না। তিনি বলেছিলেন, শোনো শোনো, আজকে ওই পবিত্র কোরআন আল কোরআনটা আমি একবার ছুঁয়ে দেখতে চাই। হায় রে ইলমুদ্দিন, ফাঁসির মধ্যে ঝোলার পড়বে, ওই ইলমুদ্দিন কোরআন ছুঁতে চায়। ইলমুদ্দিনের ঈমান দেখুন কত বড়। আজকে আপনি আমি মুসলিম ঘরের সন্তান হয়ে নবী মুস্তাফার কোরআন মেনে চলতে পারি নাই। আজ আপনি আমি মুসলিম ঘরের সন্তান হয়ে নবী মুস্তাফার কথা মতো চলতে পারি নাই। ইতিহাস সাক্ষ্য রয়েছে, ওই ইলমুদ্দিনের যেন ফাঁসি হয়ে যায়। ফাঁসি হয়ে যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার পরে 3 মাস পরে বলে, শোনো শোনো, 3 মাস পরে বলে তার কবর যেন কবর থেকে তাকে ওঠানো হবে, তার লাশটা পোস্টমর্টম করা হবে। ইতিহাস সাক্ষ্য দেয়, ওই ইলমুদ্দিনকে 3 মাস পরে যখন উঠালেন, 3 মাস পরে ওঠানোর পরে দেখলেন ওই ইলমুদ্দিনের লাশটা পচে নাই। ইলমুদ্দিনের লাশটা যেন কোনো রকমের ক্ষত বিক্ষত হয় নাই। ওই ইলমুদ্দিনকে যেমন ভাবে দাফন করেছিল, তেমন ভাবে ইলমুদ্দিনকে দেখা যায়। তাহলে নবী মুস্তাফার আশিক ওই রকম হতে হবে, যেই রকম আশিক হলে পরে আপনার আমার কাফন কেন একটা পশমও কিন্তু আচর দেবে না, একটা পশমও কিন্তু আপনার আমার খুলে পড়বে না। বিজ্ঞানী বলে যে কোনো ব্যক্তি যদি মারা যায়, তার 10 দিনে নাকি নখগুলো সব পচে যায়, খুলে যায়। 15 দিনে নাকি তার পেটের ভুঁড়ি সব বার হয়ে যায়। এমনি করে 1 মাসে হয়তো তার সমস্ত কিছু পচে যায়। কিন্তু দেখুন ইলমুদ্দিন যেমন ছিল তেমনই আছে, তার একটা পশমের কোনো ক্ষতি হয় নাই, এবং তার কাফন যেমন সাদা ছিল তেমনই সাদা আছে, ময়লা হয় নাই। বলুন সুবহানাল্লাহ।